নমস্কার বন্ধুরা, আমি দেবেন্দ্র হোমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে ভিডিওতে আলোচনা করব ব্লাটা অরিয়েন্টাল অরিয়েন্ট বা অরিয়েন্টালিস। তো এই ওষুধটি কোন রোগীর ক্ষেত্রে একটা মহা ঔষধ, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন বন্ধুরা, এই ওষুধটি হচ্ছে একমাত্র হাঁপানি রোগী বা শ্বাসকষ্টের রোগী, তাদের ক্ষেত্রে একটি মহা ঔষধ। তো অনেক দেখা যায় বাড়িতে অনেক বয়স্ক রোগী থাকে, অনেক বয়স্ক মানুষ থাকে, তাদের শ্বাসকষ্ট হয় বা হাঁপানির সমস্যা আছে। তো আমি বলবো যে এই ওষুধের মাদার টিনচার, এই ব্লাটা অরিয়েন্টের মাদার টিনচার বাড়িতে কিনে আনবেন। 10 ফোঁটা করে হাফ কাপ জলে গুলে দিনে 3 বার 4 বার খাওয়াতে পারবেন এবং রোগী আরোগ্য লাভ অবশ্যই করবে, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে। এই প্রসঙ্গে বলতে গেলে একটা কথা কথিত আছে, এই গল্পটা আজকে একটু শর্টে বলবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, উনি হাঁপানি রোগীদের চিকিৎসা করতেন এই ওষুধটি দিয়ে। এই ওষুধটি কোথা থেকে তৈরি হয়? আমাদের বাড়িতে আরশোলা বা তেলাপোকা আমরা দেখতে পাই। উনি কি করতেন, 6 থেকে 7টা আরশোলা বা তেলাপোকা উনি ধরে সেটাকে জলে ফেলে সেটাকে সিদ্ধ করতো, করে ওই জলটাকে ছেঁকনির মাধ্যমে ছেঁকে নিত, নিয়ে পেশেন্টকে না বলে চায়ের মাধ্যমে, অর্থাৎ চায়ে জল দেওয়া হয় সেটা ওই জল দিয়ে এবং চিনি এবং দুধ দিয়ে গুলে পেশেন্টকে খাইয়ে দেওয়া হতো। এতে পেশেন্ট আরোগ্য লাভ করত এবং পেশেন্ট বুঝতেই পারবে না, কারণ আরশোলা যখনই ফোটানো হবে জলে তখন ওই গন্ধটা থাকে না। এবার চায়ের সাথে দিলে ও কিছুই বুঝতে পারবে না। তো এইভাবে উনি অনেক হাঁপানি রোগী চিকিৎসা করেছেন এবং প্রচুর রোগী সুস্থ হয়েছে। এটা একটা কথিত গল্প। তো বন্ধুরা, আজকের মূল বিষয় এটাই ছিল যে এরকম যদি হাঁপানি রোগী আপনাদের বাড়িতে থাকে এবং খুব কষ্ট পায়, তাহলে এই ওষুধটির মাদার টিনচার এনে আপনারা 10 ফোঁটা করে খাওয়ান, খুবই ভালো উপকার পাবেন। আমি বলবো না যে বাড়িতে আরশোলা ধরে সিদ্ধ করে খাওয়ান না, আসলে সময় বদলে গেছে, অনেক দিন, অনেক বছর বাদে সেই আরশোলার নির্যাস থেকে আজকের টিনচার তৈরি হয়েছে। তাই আরশোলা খাওয়ার প্রয়োজন নেই। ওষুধটা কিনে এনে হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে ব্লাটা অরিয়েন্ট মাদার টিনচার কিনে আনবেন এবং বাড়ির কোনো অসুস্থ পেশেন্ট থাকলে তাদেরকে 10 ফোঁটা করে খাওয়াবেন। খুবই একটা রেজাল্ট পাবেন, একেবারে মিরাক্কেল রেজাল্ট। পেশেন্ট সুস্থ হয়ে যাবে, শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল বিষয় আলোচনার। তো এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।